স্যার বলো। এখন রেকর্ডিং চালু করেন নাই স্যার। এই যে করছি। এখনই করলো। জি স্যার। আচ্ছা, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তবে এক্ষেত্রে হতে হবে এটা একই মৌলের পরমাণু হতে হবে, একই মৌলের পরমাণু। আচ্ছা, খেয়াল করো, মনে করো একটা পাত্রে, আচ্ছা, হিলিয়াম গ্যাসের পরমাণু আছে, হিলিয়াম গ্যাসের পরমাণু আছে, প্রত্যেকটা হিলিয়াম গ্যাসের পরমাণু এগুলা। তাহলে হিলিয়াম গ্যাসের পরমাণুর নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? দুইটা প্রোটন। দুইটা স্যার। তাহলে হিলিয়াম গ্যাসের পরমাণুর প্রোটন সংখ্যা কি থাকবে? নির্দিষ্ট। কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে, নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে। কোনটা নিউট্রন সংখ্যা কি হতে পারে? একটাও থাকতে পারে। যদি একটা নিউট্রন থাকে, ভর সংখ্যা কখন হবে? কত হবে? ভর সংখ্যা 3। যদি এখানে দুইটা নিউট্রন থাকে তখন ভর সংখ্যা হবে কত? 4। যদি তিনটা নিউট্রন থাকে ভর সংখ্যা হবে কত? 6 হবে স্যার, 6। 5। স্যার শব্দ হচ্ছে। এই শোনো, তোমরা আনমিউট করে রাখবা, এই যে মিউট করে, হ্যাঁ, আনমিউট করে কথা বলবা। এই দাঁত সবাই মিউট কর, সবাই মিউট কর, সবাই মিউট কর। পাশে কথা বলতেছে কার? পাশ থেকে লোকজন সরা যাও। মাফিনের তো কথা শোনা যায় না। মাফিন স্যার এবার ঠিক আছে। স্যার আটকে আসে স্যার, মাফিনের কথাগুলো আটকে আসে। এখন কি হইছে? ওকে, আচ্ছা, পাশে যেন কেউ কথা না বলে। আচ্ছা, কার পাশে কথা বলবে সেটা কিন্তু এখানে আমি বুঝবো। আচ্ছা, যাই হোক, তাহলে কোন মৌলের পরমাণুর নিউট্রন প্রোটন সংখ্যা সমান থাকে? প্রোটন সংখ্যা চেঞ্জ হলে তো পরমাণুটাই চেঞ্জ হয়, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে একটা হিলিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা মনে করো কি 2, আর নিউট্রন সংখ্যা যদি 1 হয় ভর সংখ্যা হবে 3। আর একটা হিলিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা যদি 2 হয় তাহলে ভর সংখ্যা হবে 4। আর একটা হিলিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা যদি 2 আর নিউট্রন সংখ্যা যদি কি 3 হয় ভর সংখ্যা হবে 5। তাহলে এই যে মৌলের পরমাণুগুলোর ভর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের কি বলা হচ্ছে? আইসোটোপ। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। কাজে এরা একে আরেকবার অপরের বললে ভালো হতো স্যার। স্যার আরেকবার বললে একটু ভালো হতো স্যার। আরেকবার বলতেছি। জি স্যার, আরেকবার বলুন। আচ্ছা, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে একই মৌলের পরমাণু। প্রোটন সংখ্যা সমান হওয়া মানে কি? একই মৌলের পরমাণু না, প্রোটন সংখ্যা ভিন্ন হলে ভিন্ন মৌলের পরমাণু হবে। আচ্ছা, কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আচ্ছা, নিচে টেবিল দেয়া আছে, যেমন হাইড্রোজেনের 7টি আইসোটোপ। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কি 1। কিন্তু নিউট্রন সংখ্যা কি হতে পারে? 0 হইতে পারে। 0 হলে ভর সংখ্যা কত? 1। একই থাকে। জি স্যার, 0 হলে 1। হ্যাঁ, আর পারমাণবিক সংখ্যা 1, নিউট্রন সংখ্যা যদি 1টা হয়, নিউট্রন সংখ্যাকে এখানে দেখাচ্ছি, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে ভর সংখ্যা হবে 2। হাইড্রোজেন পরমাণু প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2, তাহলে ভর সংখ্যা হবে 3। এটা কি বুঝছো? জি স্যার। একবারে স্যার ফিক্সড করা থাকে স্যার, ফিক্সড করা থাকে এগুলো একবারে। কি ফিক্সড করা? প্রোটন সংখ্যা তো ফিক্স থাকবে। মৌলের প্রোটন সংখ্যা ফিক্সড, প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হতে পারে?
নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা নিউট্রন চেঞ্জ সংখ্যা, হলে তখন ভর সংখ্যাটাও কি হবে? চেঞ্জ হবে না? জি স্যার, অবশ্যই হবে। তখন ওই পরমাণুগুলোকে, ভিন্ন ভরের পরমাণুগুলোকে, একই মৌলের ভিন্ন ভরের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। এটাও লিখে রাখতে পারো, একই মৌলের, লিখে রাখতে পারো, ভিন্ন ভরের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। স্যার একটা উদাহরণ দেবেন? এই যে এটা একই মৌলের পরমাণু না? জি স্যার। আর এদের ভর ভর কি 1 2 3, ভর ভিন্ন, তাহলে এদেরকে পরস্পরে কি বলবো? আইসোটোপ বলবো। আইসোটোপ। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় ক্লোরিনের 3টে আইসোটোপ লিখো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? স্যার 17 স্যার। 17। তাহলে এই 3টারই পারমাণবিক সংখ্যা তো 17 হবে। ভর সংখ্যা কত হবে? একটার যদি 35 হয়, 35.5 ক্লোরিনের। ভর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। তাহলে স্যার শুধু আপেক্ষিক ভর ভগ্নাংশ হয়। আপেক্ষিক পারমাণবিক ভর স্যার ভগ্নাংশ হয়। 35.5। হ্যাঁ, জি স্যার। আপেক্ষিক পারমাণবিক ভর এটা হয় ভগ্নাংশ, কিন্তু ভর সংখ্যা পূর্ণ সংখ্যা। কারণ ভর সংখ্যা হচ্ছে কি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফল না? জি স্যার। জি স্যার। তাহলে নিউট্রন জি সংখ্যা স্যার। প্রোটন সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? এই নিউট্রন সংখ্যা প্রোটন না সংখ্যা স্যার, হইতে ভগ্নাংশ পারে না। হবে না, কাজে এটাও ভগ্নাংশ হবে না। এটা কখনো ভগ্নাংশ হবে না। তাহলে ভগ্নাংশ জি স্যার, নয়, বুঝছি স্যার। সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা। জি স্যার। তাহলে দেখো এখানে 35 থেকে 17 বাদ দিলে 18টা নিউট্রন, এটা যদি 36 হয় তাহলে এখানে কি 19টা নিউট্রন, 19টা। এটা যদি 37 হলে 20টা। তাহলে 20টা নিউট্রন। তাহলে মৌলের একই কোন মৌলের কি চেঞ্জ হতে পারে? প্রোটন সংখ্যা না নিউট্রন সংখ্যা? নিউট্রন সংখ্যা। নিউটন সংখ্যা চেঞ্জ হতে পারে, প্রোটন একই সংখ্যা মৌলের অপরিবর্তনীয়। একই মৌলের ক্ষেত্রে শুধু নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়। তাহলে ভর সংখ্যা তাহলে চেঞ্জ হয়ে যাবে। নিউট্রন সংখ্যা চেঞ্জ হলে ভর সংখ্যা চেঞ্জ হয়। তাহলে এদেরকে পরস্পরে কি বলা হয়? আইসোটোপ। এই স্ক্রিনের উপর লিখিও না তোমরা, কেরে লেখে রে। মুছে দাও। আচ্ছা দেখো, যেমন এখানে দেখো 3টে আইসোটোপ দেওয়া আছে হাইড্রোজেনের। হ্যাঁ, অন্যরা যদি কি স্ক্রিনের উপর লিখো, তোমরাও দাগাতে পারবা। আমি যেমন গোল করতেছি না, তোমরাও দাগাতে পারবা, এটা অন করে দেয়া আছে। আর আমি চিন্তা করেন না স্যার, পারমিশন নিয়ে দেখাবো যদি দেখাই। হ্যাঁ, এই যে ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স, হ্যাঁ অ্যানোটেশন ফর আদার্স, তখন কি তোমরা আর দাগাতে পারবে না, এটা অ্যাবল করে দেয়া আছে। আচ্ছা, হাইড্রোজেনের ভর যদি 1 হয় এটাকে বলা হয় কি হাইড্রোজেন বা প্রোটিয়াম। হাইড্রোজেনের ভর যদি 2 হয়, ভর সংখ্যা 2 হয়, এটাকে বলা হয় ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের আরেকটা প্রতীক দেওয়া হয় ডি, এই যে এটা এভাবে। আর 2/1। হ্যাঁ, হাইড্রোজেনের যদি ভর সংখ্যা 3 হয় তখন এটাকে বলে ট্রিটিয়াম। বুঝছো কি? তাহলে প্রোটন সংখ্যা 1 মানে সবগুলো হাইড্রোজেনের আইসোটোপ। ভর সংখ্যা 1 2 3। আর নিউট্রন সংখ্যা কি? x যদি মৌলের প্রতীক হয়, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, a হচ্ছে কি ভর সংখ্যা, আর a - z এটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। a - z নিউট্রন সংখ্যা, a এটা ভর সংখ্যা, z পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। বোঝা স্যার একটা গেছে? প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে যে প্রতীকগুলো আছে না স্যার, ওখানে স্যার 1 তারপর স্যার একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে 1 লিখলে কি ভুল হবে? বুঝলাম না। একটা দাগ দিলাম, 1 এর নিচে একটা দাগ দিয়ে তারপর 1টা লিখলাম, লিখে পাশে এস লিখলাম, তাহলে প্রতীকটা কি ভুল হবে? কোথায়? এইখানে নিচে না উপরে? প্রতীকের 1 আর 1 এর মধ্যখানে যদি একটা দাগ দিই স্যার। কেন দাগ দিবা?
যদি ধরেন স্যার বোঝার জন্য একটু তাড়াতাড়ি দাগ দিয়ে দিলাম, ওইটার না, জন্য দাগ জিজ্ঞেস দেওয়া করলাম, যাবে ভুল না। হবে কি? হ্যাঁ, ভুল হবে, কারণ এটা একটা বোঝায় সুপারস্ক্রিপশন। এটা হচ্ছে প্রতীকের বাম সাইডে উপরে লিখলে বাম সাইডে উপরে সুপারস্ক্রিপশন বলা হয়, আর নিচে যদি স্যার দাও এগুলা থেকে প্রতীকের বলে সৃজনশীল আসবে স্যার, এগুলা থেকে সৃজনশীল হবে না, ক খ তে প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে নিচে লিখলে সাবস্ক্রিপশন, এটার উপরে দিলে কি সুপারস্ক্রিপশন, যেমন চার্জ দেওয়া যেতে পারে +1, আর যদি নিচে দাও তাহলে এটা কি সাবস্ক্রিপশন, যে নিউট্রন সংখ্যা এখানে 0 মনে করো। ঠিক আছে, এরকম। জি স্যার। আচ্ছা, এটা কি বোঝা গেছে আইসোটোপ কাকে বলে? জি স্যার বুঝছি। আচ্ছা, মনে করো তোমরা কোনো একটা মৌলের আইসোটোপ লিখবা, তাহলে মৌলের প্রতীক মনে করো X, তাহলে সাধারণভাবে এটা লিখো পারমাণবিক সংখ্যা Z, এটাও Z, এটাও Z। এখানে যদি ভর সংখ্যা A হয় সাধারণত, তাহলে একটা দিতে পারো A-1, আর একটা দিতে পারো কি A+1 A+1, রাইট। জি স্যার। তাহলে এই তিনটে হবে পরস্পরের কি আইসোটোপ, তবে সব মৌলের ক্ষেত্রে নাও হতে পারে। যেমন মনে করো নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন সাধারণ অবস্থা কত? 7, 7 আর কত 14 না? ম্যাক্সিমাম নাইট্রোজেন স্যার। বলতেছে যে প্লাসটা কেন হলো, মাফিন বলতেছে। আচ্ছা, আসতেছি। তাহলে এই শোনো, এটা সাধারণ অবস্থায় ভর সংখ্যা কত থাকে? 14। তবে খুব অল্প সংখ্যক মৌলের ক্ষেত্রে ভর সংখ্যাটা 13 হতে পারে। 13 মানে কি? নিউট্রন একটা কম থাকতে পারে। আবার 6টা থাকবে তো। হ্যাঁ, অল্প সংখ্যক মৌলের ক্ষেত্রে ভর সংখ্যা কি হতে পারে? 15 হতে পারে। 7, এটা কি 6? এটা কি বুঝছো? 6 মনে করো জি স্যার। সাধারণভাবে মানুষের হাতের আঙ্গুল কটা হয়? 10টা 10টা স্যার, 2 হাত মিলিয়া। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে কি হতে পারে? 9টা থাকতে পারে, বা কারো কারো ক্ষেত্রে একটা বেশিও থাকতে পারে। একটা বেশিও থাকতে পারে। 9টা 11টা। এরকম হচ্ছে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যাটা, পরমাণুর পরিবর্তন থাকতে পারে। পরিবর্তন থাকলে ভিন্ন ভিন্ন পরমাণুগুলোকে বলা হয় কি? পরস্পরের আইসোটোপ। আইসোটোপ। পৃথিবীতে যেমন কার্বন পরমাণু আছে না, সকল কার্বন পরমাণুর ভর সংখ্যা সমান নয়, পরীক্ষা করে দেখা গেছে। এখন কোন একটা কার্বন পরমাণুর ভর সংখ্যা স্বাভাবিক অবস্থায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে? 12 থাকে। অল্প সংখ্যকের ক্ষেত্রে কি থাকতে পারে? 13 থাকতে পারে। খুব রেয়ার, আরো খুব অল্প সংখ্যকের ক্ষেত্রে কি থাকতে পারে? 14 থাকতে পারে। আবার কিছু ক্ষেত্রে কি 11 থাকতে পারে। তাহলে এই ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুগুলোকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আরো কিছু দুটো শব্দ বুঝায় দেই, সেটা হচ্ছে কি আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান। রাইট। এই যে পতে মাথায় রাখবা প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান, আর নতে কি? নিউট্রন সংখ্যা সমান। তাহলে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কি হবে? সমান হবে। সমান যাদের। তবে এই আইসোটোন গুলো, এগুলো কি হয়? আইসোটোপ গুলো হয় একই মৌলের পরমাণু না? জি স্যার। আর আইসোটোন গুলো কি হয়? ভিন্ন মৌলের। ভিন্ন মৌলের পরমাণু স্যার। আর একটা কি জানি স্যার, আইসোবার। আসতেছে। তাহলে ভিন্ন মৌলের পরমাণু, এদের আবার পারমাণবিক সংখ্যা কি হতে পারে? কাছাকাছি। কাছাকাছি যেমন পারমাণবিক সংখ্যা আছে কার্বন আর নাইট্রোজেনের। কার্বন আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কি কাছাকাছি না? জি স্যার। কার্বন 6, নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেন স্যার 7। আচ্ছা, একটা কার্বন পরমাণুর ভর সংখ্যা 14 ছিল না? জি স্যার।
আর একটা কার্বন নাইট্রোজেন পরমাণুর ভর সংখ্যাও কি 14। তাহলে এদের এটা ছিল কত 14, এটা কত হয় 8 না? আর এটা নিউট্রন সংখ্যা সমান যেহেতু, তাহলে নিউট্রন সংখ্যা সমান করে দেয়, তাহলে 8 7 কত হচ্ছে 15। তাহলে এদের ক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা সমান থাকার কারণে এই পরমাণু দুটাকে পরস্পরে কি বলবো আইসোটোন। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আইসোটোন আমরা তৈরি করতে জি পারবো স্যার এইভাবে, বুঝছি স্যার। একটা এক্স যদি হয় একটা ওয়াই, একটার পারমাণবিক সংখ্যা যদি জেড হয় আর একটা জেড পারমাণবিক সংখ্যা হতে পারে কি Z+1। আচ্ছা, একটা নিউট্রন সংখ্যা যদি n হয় আর একটা নিউট্রন সংখ্যা কি হবে n, এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই হবে। ওকে, তাহলে একটার পারমাণবিক ভর যদি a হয় আর একটার পারমাণবিক ভর হবে কি A+1, A-1 অথবা A+1। ও A+1 মাইনাস হবে, তো কারণ n প্লাস জেড টা কি হয়, এই দুইটার যোগফলে এটা হয় না? জি স্যার। তাহলে a প্লাস জেড হয়, a সমান সমান হচ্ছে কি n প্লাস ভর জেড। সংখ্যা। তাহলে এখানে n প্লাস জেড সমান a আর সাথে +1। আচ্ছা, বুঝছি। তোমরা দুটা আইসোটোনের উদাহরণ বলো তো, অনেক বড় উদাহরণ। স্যার আইসোটোনের হুম, 1 মিনিট, স্যার পর্যায় সারণীটা বের করতে হবে। যে কোনো একটা মৌলের নাম বলো। স্যার লিথিয়াম, লিথিয়াম আর বেরিলিয়াম, তাহলে হচ্ছে লিথিয়াম আর বেরিলিয়াম, লিথিয়াম কত জি স্যার। 3 স্যার লিথিয়াম লিথিয়াম তো 2, 3 আর আর এটা বেরিলিয়াম 4। আচ্ছা জি স্যার। ধরো এটাতেও 5টা লিথিয়ামের কি ভর আছে? সংখ্যা যদি 8 হয়, আচ্ছা, এটাতেও ধরো কি 4টা নিউট্রন আছে, কয়টা নিউট্রন আছে 4টা। এটাতেও 4টা আছে, তাহলে এটার ভর সংখ্যা কত হবে 7 স্যার হবে না? তাহলে একটা হবে 7, একটা হবে 8। হুম, জি তাহলে স্যার বেরিলিয়ামের হবে 8 স্যার, আর স্যার লিথিয়ামের হবে 7। হ্যাঁ, এই দুটো পরস্পরে কি হবে আইসোটোন। আইসোটোপ স্যার। এই বোঝা গেছে কি এটা? আইসোটোন। টোন। স্যার বুঝছি স্যার। কারো বুঝতে সমস্যা? সুপ্ত? সুপ্ত কেন্দ্রী নাই স্যার। ঘুমাচ্ছ নাকি? আছে তো, আছে, মিউট করা আছে। কথা বলো সুপ্ত একটু। হ্যাঁ, বোঝা গেছে তো না? আচ্ছা, আর একটা বিষয় দেখো, আইসোবার। এরপর ইমন কথা বলবা। জি স্যার বলেন। আইসোবার শেষে কি আছে? বার। বা র আছে র। রতে মনে রাখবা তাহলে ভর ভর সংখ্যা আবার সংখ্যা। কি? ভর সংখ্যা যদি সমান হয়, আইসোবার গুলোও কি হবে পাশাপাশি দুটো মৌল হবে, মনে করে একটা যদি এক্স হয় আর একটা ওয়াই, এরা কি হয় ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। তোমাদের পাশে কথা বলে কে? আইসোবার গুলো হবে কি ভিন্ন মৌলের পরমাণু, একটা যদি স্যার Z হয়। আইসোবারের সংজ্ঞাটা একটু বলে দিলে লিখে নিতাম স্যার আইসোবারের আচ্ছা, সংজ্ঞাটা। আসতেছি। তাহলে লিখো, যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যে সকল পরমাণুর এখানে কি সমান, এখানে ভর সংখ্যাকে এখানে দাও আর প্রোটন সংখ্যাকে এখানে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে আইসোবার। স্যার প্রোটন আর নিউট্রন দুইটাই ভিন্ন নাকি স্যার? হ্যাঁ, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের কি বলা হয় আইসোবার। তা যদি শুধু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, নিউট্রন সংখ্যা হবে সমান না, হয়। একটা ভিন্ন হলে অন্যটা এমনিতেই ভিন্ন হবে। ও হ্যাঁ, তো আসলে জি স্যার। প্রোটন আর নিউট্রন তো এখানে। তাহলে এখানে দেখো ভর সংখ্যা একই, একটা যদি এ হয় একটা এ, তাহলে a মাইনাস জেড এটা হবে কি নিউট্রন সংখ্যা, আর এখানে হবে a মাইনাস জেড মাইনাস 1। আচ্ছা, খেয়াল করো,
আমরা যে কোনো একটা পরমাণু নেই, ধরো অক্সিজেন নিলাম, আর একটা কি নেই, ফ্লোরিন, পাশাপাশি আছে না? জি স্যার। জি স্যার। একটাকে যদি নেই কি, একটা পানির সংখ্যা 8 আর একটা কত 9। আচ্ছা, অক্সিজেনের ধরো ফ্লোরিন হচ্ছে কত, 18, অক্সিজেনও 18। এবার ভর সংখ্যা কি জি, স্যার। দুটারই একই না? জি স্যার, ভর সংখ্যা একই হলো। তাহলে ভর সংখ্যা একই হলে এরা পরস্পরে কি হবে, আইসোবার। 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 তাহলে প্রোটন সংখ্যা একটার কত আছে, একটার প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, আর একটার প্রোটন সংখ্যা কত 9টা। প্রোটন সংখ্যা একই না আলাদা? আলাদা। আর আলাদা। 18 থেকে 8 বিয়োগ করলে 10, 18 থেকে 9 বিয়োগ করলে 9। তাহলে নিউট্রন সংখ্যা একই না আলাদা? ভিন্ন স্যার। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলা হয়, আইসোবার। বোঝা গেছে? জি স্যার, জি বুঝছি স্যার। স্যার। আইসোটোনের সংখ্যা কি হবে? স্যার তাহলে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, ও প্রোটন ভর সংখ্যা এবং সংখ্যা ভর ভিন্ন, সংখ্যা ভিন্ন। প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন। আর নিউট্রন সংখ্যা সমান, আইসো তাদেরকে আইসোটোন বলে। আইসোবার বলবে। আইসোটোন। টোন। নিউট্রন সংখ্যা সমান যদি হয় আইসোটোন, ভর সংখ্যা সমান হলে কি আইসোবার, আর প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। বুঝা জি গেছে? স্যার। জি স্যার। জি স্যার। বুঝছি। ওকে, তাহলে উদাহরণ নিজেরাই তৈরি করতে পারবা না? জি স্যার। আচ্ছা, এবার আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে জানা আছে? স্যার শুনছিলাম। আপেক্ষিক শব্দটা দ্বারা কি বোঝায়? স্যার কোনো কিছু সাপেক্ষে। কার ধরে সাপেক্ষে নেওয়া এটা? স্যার, কোনো কিছু সাপেক্ষে। তাহলে কার সাপেক্ষে এটা? প্রোটনের সাপেক্ষে। আদর্শ মানে ও না, এইখানে প্রোটনের স্যার, সাপেক্ষে না, এটা হচ্ছে দেখো, ইলেকট্রনের সাপেক্ষে। একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 সাপেক্ষে। কার সাপেক্ষে? ও একটি কার্বন কার্বন 12 12 আইসোটোপ। কার্বন 12 আইসোটোপ মানে কি, কার্বনের ভর সংখ্যাটা কত, 12। ভর সংখ্যা 12 13, 14 এগুলা হতে পারে। তাহলে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর, একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12/1 একক হিসেবে ধরে তার সাপেক্ষে অন্য পরমাণুর ভরের যে তুলনা হবে সেটা হবে তার আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা একটু জি, স্যার। ডিটেলস করি। আমরা আগেই জেনেছি যে কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার কি যোগফল। প্রোটন তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণ সংখ্যা। এটা কি হবে? ভর সংখ্যা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা। কিন্তু তুমি যদি কপারের পারমাণবিক ভর দেখো, কপারের পারমাণবিক ভর কত? 63.5। এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? ভগ্নাংশ। ভগ্নাংশ। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। পাঁচ স্যার। আসলে এই মানটা হচ্ছে একটি আপেক্ষিক পারমাণবিক ভর। স্যার দুইটি মানি। হ্যাঁ, দুটা মানে যত আপেক্ষিক পারমাণবিক ভর আছে সবগুলোই কি ভগ্নাংশ মান, সবগুলোই ভগ্নাংশ মান। যেমন সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর প্রকৃত মানটা কত? 23 স্যার, 23। প্রকৃত মান হচ্ছে 22.99। মানটা কি ভগ্নাংশ না? জি স্যার, ভগ্নাংশ। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1.008। এটা কি ভগ্নাংশ না? অক্সিজেন জি, হচ্ছে স্যার। 15 মনে করো কি 99। অক্সিজেন 15 কি 9 9। 99।
তাহলে এটা কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর। মাফিনকে বলো ওকে ওর নেটওয়ার্ক সমস্যার কারণে ঢুকছে। আমি কোনো কিছুই সবকিছু ওপেন করে রাখছি। আচ্ছা, ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 into 10 to the power 23 গ্রাম। এটা দ্বারা কি বোঝায় জানো? মনে করো ফ্লোরিন এর নিউক্লিয়াসে কি আছে? 9টা প্রোটন আছে, 10টা নিউট্রন আছে, আর বাইরে 10টা ইলেকট্রন আছে। এখন বলো একটা ফ্লোরিন পরমাণুর ভর কত? স্যার 18 না স্যার? না, একটি ফ্লোরিন পরমাণুর ভর এই যে 19 গ্রাম যেটা বলা হয়, এটা আপেক্ষিক পারমাণবিক 19 হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর। 19টা হচ্ছে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, ওটা পরে আসি, এটাই আমরা বের করব। তাহলে একটি ফ্লোরিন পরমাণুর ভর মানে কি? ফ্লোরিনে একটা ফ্লোরিন পরমাণুতে প্রোটন কয়টা আছে? কয়টা আছে? 9টা প্রোটন আছে না? জি স্যার। তাহলে 9 গুণন কি হবে? একটা প্রোটনের প্রকৃত ভর কত? 19। স্যার ওটা দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, এই প্রোটনের প্রকৃত ভর কত? 1.673 into 10 to the power minus 24 গ্রাম। ওই মাইনাসটা দিয়ে কিভাবে গুণ দেবো স্যার? এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরে। একটা প্রোটনের প্রকৃত ভর কত? 1.673 into 10 to the power minus 24 গ্রাম বা 10 to the power minus 24। ক্যালকুলেটর দেখো, এটা কি শিখাইছিলাম? 10 লিখে উপরে দেখো পাওয়ারের একটা সাইন আছে। অথবা একটা কাজ করতে পারো, এই ক্যালকুলেশনটা স্যার এভাবে এখানে স্যার 1.50 টু দি পাওয়ার 10 ইন টু দি পাওয়ার মাইনাস 23 এটা আসছে স্যার। স্যার আচ্ছা, 1.5057 আচ্ছা শুনছি, এটা সমস্যা নাই। গুণন 10 ইনভার্স 23। আচ্ছা ওকে, এখন নিউট্রন আছে 10টা, তাহলে 10টা নিউট্রনের ভর কত হবে? 10 গুণন 1.675 ইন্টু কি 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম যোগ 10টা ইলেকট্রন আছে, তাহলে না 10টা ইলেকট্রন আছে না 9টা ইলেকট্রন? কয়টা ইলেকট্রন? 9টা ইলেকট্রন থাকবে, 9টা প্রোটন 9টা ইলেকট্রন। তাহলে 9 গুণন 1.6 ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 into 10 to the power minus 28 না? এই তিনটা এবার যোগ করো, তাহলে একটা ফ্লোরিন পরমাণুর ভর পাবা। ও এটা কি বুঝছো? স্যার আরেকবার হইলে ভালো হইতো। বুঝছি। একটা ফ্লোরিন পরমাণু কি কি দ্বারা গঠিত? 9টা প্রোটন, 10টা নিউট্রন আর 10টা ইলেকট্রন দ্বারা গঠিত না? তাহলে এই 9টা প্রোটন, 10টা নিউট্রন, 9টা ইলেকট্রনের ভরের যোগফলেই হচ্ছে একটা ফ্লোরিন পরমাণুর ভর। এটা কি বুঝছো এখন? জি স্যার জি বুঝছি। স্যার, বুঝছি স্যার। আচ্ছা এখন বলো, বুঝছি স্যার। মানে সবগুলা অ্যালুমিনিয়ামের যোগ একটা করতে হবে, তারপর ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত, এটা দ্বারা কি বোঝায়? অ্যালুমিনিয়াম মনে করো এরকম 27, তেরো। তাহলে এখানে কি আছে? 13টা প্রোটন থাকবে না? চোদ্দটা কি থাকবে? নিউট্রন। নিউট্রন। আর কি থাকবে?
13টা যদি প্রোটন থাকে তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুতে 13টা ইলেকট্রন থাকবে না? তাহলে এই মানটা দ্বারা কি বোঝাচ্ছে যে 13টা প্রোটন, 14টা নিউট্রন আর 13টা ইলেকট্রনের ভরের যোগফলই হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। 4.482 into 10 to the power minus 23। এটা কি সবাই বুঝছো? যোগ করে দেখো তো এটা হয় কিনা। একটু ফাস্ট করতে হবে। এটা ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে 13 গুণন 1.673 ইন্টু 10 চাপার দরকার নাই। কি চাপবা? যে এক্স ইএক্সপি চাপো, ইএক্সপি। তারপর চাপো কি? তারপর চাপো হচ্ছে -24, তাহলেই হয়ে যাবে। স্যার EXP টা কই স্যার? নিচে দেখো, নিচে দেখো পাই যেটা আছে পাই। ও জি স্যার, ওটা চাপছি স্যার। এবার স্যার 2.1749 এরকম এটা আগে আসছে। চাপছো, এই যে 13 গুণন 1.673 ইএক্সপি -24 প্লাস চাপো কি 14 গুণন 1.675 তারপর ইএক্সপি -24 এটা চাপো। তারপর প্লাস চাপো হচ্ছে কি এগুলাতে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে, এটাতে ব্র্যাকেট। আচ্ছা, তারপর কি 13 গুণন ইলেকট্রন হচ্ছে 9.11, তারপর ইএক্সপি চেপে কি করো -28, এটাতে ব্র্যাকেট না চাপলেও হবে অবশ্য। তারপর ইকুয়াল চাপলেই পুরা মানটা আসে। কত আসে এটা? করছিস কেউ? এই কাজ হয় নাই? আমি করতেছি স্যার, আমি করতেছি স্যার, আমি করতেছি। স্যার আমার কাছে এখন সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, ওই সঙ্গে আমি করতে পারতেছি না। এত সময় লাগে কেন? এটা লিখে রাখো, এইভাবে লিখে রাখো, পরে করে নিও। মানে শোনো, ইএক্সপি চাপলে ইএক্সপি এর কাজটা হচ্ছে গুণন 10, এটা আর লিখতে হবে না। ওই যে 1.673 আছে না, এর সাথে কি মনে করো -24 আছে, তাহলে এই যে এই অংশটার পরিবর্তে ইনটু 10 এর পরিবর্তে তোমরা ইএক্সপি লিখবা। ইনটু 10 এর পরিবর্তে ইএক্সপি। বিষয়টা কি বুঝছো? ও বুঝছি স্যার। ইনটু 10 না চেপে কি চাপবা? ইএক্সপি। ইএক্সপি। ওকে, এখন দেখো কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার অনেক সমস্যাজনক। এই যে একটা পরমাণুর ভর এত কম, এই ভরটা কি ব্যবহার করাটা অসুবিধাজনক না? জি স্যার। এজন্য জি, স্যার। একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/11 একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভার মাপা হয়। একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 হচ্ছে কত? 1.66 into 10 to the power -24 গ্রাম। আচ্ছা, এটা খেয়াল করো, কার্বন 12 আইসোটোপ এর একটি পরমাণুর ভর কত? তার মানে এখানে কি কি আছে? 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, আর 6টা ইলেকট্রন আছে। 24 স্যার। তাহলে শোনো,
তাহলে 6টা প্রোটন আর 6টা নিউট্রন আর 6টা ইলেকট্রনের ভর কত আসে? স্যার 24। কি 24? স্যার সবগুলা যোগ করলে স্যার 24। সরি স্যার, কি? ও না স্যার 18 স্যার। 18 কি 18 স্যার। দাদা স্যার ভরটা স্যার। এটা ভর 18 হয়। 6টা প্রোটনের ভর কত? 6 ইনটু ভর 12 স্যার, ভর 12 হবে এই এটা দিয়ে গুণ করতে হবে। স্যার, ওইটা বলছি না। একটি কার্বন 12 আইসোটোপের ভর কত? কার্বন 12 পরমাণুর ভর। একটি কার্বন 12 পরমাণুর ভর কত হবে? 6টা প্রোটন আছে, 6টা প্রোটনের ভর কত? প্রকৃত ভর 6 ইনটু 1.673 জি স্যার। ইনটু 10 টু দি পাওয়ার -24। স্যার এটা আসছে স্যার 1.0038 ইনটু 10 টু দি পাওয়ার -22। 38 ইনটু 10 টু দি পাওয়ার -22। জি কোনটা স্যার। মানে এটা এটা জি স্যার, প্রথমটা স্যার। তারপর আবার 6 করো ইনটু 6 ইনটু 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -24 যোগ আবার 6 ইনটু 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -28। এটা যেটা আসবে সেটা কি গ্রাম এককে। একটা কার্বন পরমাণুর কার্বন 12 পরমাণুর ভর, এটা এইভাবে লিখো, কার্বন 12 পরমাণুর ভর। এটা কত আসে মানটা? স্যার মেলা বড় আসে স্যার, অনেক বড় স্যার। কত আসে? স্যার 1.005 10038 ইনটু 10 টু দি পাওয়ার -23। আচ্ছা 1 পয়েন্ট কত আসছে? 005। 005। এটা ইনটু 10 টু দি পাওয়ার কি -20